Hope you are doing well. I'm also fine by the grace of Almighty Allah. I'm really excited today because I got an opportunity to express myself. Okay, so today I would like to tell you about chikungunya summary only just. Already আমাদের টিম মেম্বার্সরা ওনারা অলরেডি এক্সপ্লেইন করে গেছেন যে চিকুনগুনিয়া সম্বন্ধে যত টপিক ছিল আমরা যতগুলো টপিক আমরা অ্যারেঞ্জ করছি তারা সব কিছুই বলে দিচ্ছে। আমরা নতুন করে কোনো কিছুই বলা নেই, আমরা অলরেডি শুনে ফেলছি। ওকে, সো আমি জাস্ট সামারিটা আপ করবো এখন। ফার্স্টে আমরা দেখছি হোয়াট ডু ইউ মিন বাই চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া বলতে আমরা কি বুঝি? আমরা ইন্ট্রোডাকশন শুরু করে যাচ্ছি। আসলে চিকুনগুনিয়া জিনিসটা বলতে আমরা কি বুঝি? হোয়াট ডু ইউ মিন বাই চিকুনগুনিয়া? চিকুনগুনিয়া কিভাবে হয়? আমাদের প্রত্যেকটা মানুষের এই চিকুনগুনিয়া টপিকটা যখন আমরা শুনছি তখন আমাদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসছে যে চিকুনগুনিয়া বলতে আমরা কি বুঝি, আসলে চিকুনগুনিয়া কিভাবে হয়, কিভাবে এটা আমাদের মাঝে ছড়াচ্ছে। এই জিনিসটা জানার জন্য ফার্স্টে আমাদেরকে ইন্ট্রোডাকশন সম্বন্ধে জানতে হবে। এখানে ডেফিনেশন বলা আছে চিকুনগুনিয়া ইজ আ ভাইরাল ডিজিজ ট্রান্সমিটেড টু হিউম্যান প্রাইমারি বাই মসকিটো। তাহলে আমরা অলরেডি বুঝে ফেলছি যে চিকুনগুনিয়াটা আসলে মশার মাধ্যমে ছড়ায়। এখন আমাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে চিকুনগুনিয়াটা কোন মশার মাধ্যমে ছড়ায়? ওকে, তারপরে বলা আছে যে স্পেশালি অ্যাডিস ইনজেক্টিং এন্ড অ্যাডিস অ্যাবোমিক্টাস। তাহলে দুইটা মশার নাম এখানে ইনক্লুড করা হয়েছে। কি কি? অ্যাডিস ইনজেক্টিং এন্ড অ্যাডিস অ্যাবোমিক্টাস। এই চিকুনগুনিয়া ভাইরাসটা আসলে এই মশার মাধ্যমে অ্যাডিস ইনজেক্টিং এবং অ্যাডিস অ্যাবোমিক্টাস এই দুইটা মশার মাধ্যমে ছড়িয়ে থাকে। ওকে, তারপরে আমরা পজিটিভ এজেন্ট। আসলে চিকুনগুনিয়া যে কোন কারণে হচ্ছে আমরা অলরেডি বলে ফেলছি যে পজিটিভ এজেন্ট হচ্ছে অ্যাবোমিক্টাস এন্ড অ্যাডিস ইনজেক্টিং। এখন দেখো এখানে বলছে যে দ্য পজিটিভ এজেন্ট অফ চিকুনগুনিয়া ইজ দ্য চিকুনগুনিয়া ভাইরাস। তাহলে পজিটিভ এজেন্ট হচ্ছে চিকুনগুনিয়া ভাইরাস। এটা কোন করছে? আলফা ভাইরাস ফ্রম দ্য ট্রোকোভারিডিয়া ফ্যামিলি। অর্থাৎ এটা হচ্ছে ট্রোকোভারিডিয়া ফ্যামিলির একটা ভাইরাস। ইট ইজ ট্রান্সমিটেড টু হিউম্যান থ্রু বাইটস ফ্রম দ্য ইনফেক্টেড অ্যাডিস মসকিটো। এটা হচ্ছে সাধারণত হিউম্যান যেই মশাটা ইনফেক্টেড, যেই মশাটা হচ্ছে অ্যাডিস চিকুনগুনিয়া ভাইরাস আক্রান্ত, সেই মশা যখন হচ্ছে আমাদের হিউম্যান বডিতে কামড় দেবে, বাইট করবে, তখন হচ্ছে এটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করবে এবং সেটা রেপ্লিকেট করবে। আস্তে আস্তে আমাদের জন্য কি করবে? আমাদের ডিজিজ করবে, ফিভার করবে এবং সাইনাস সিম্পটমের বিরুদ্ধে যখন ফরেন পার্টিকেল আমরা অলরেডি নো দ্যাট ফরেন পার্টিকেল যদি আমাদের শরীরের মধ্যে ঢোকে তখন সাথে সাথে আমাদের শরীর কি করবে? অ্যান্টিবডি প্রডিউস করবে। অ্যান্টিবডি প্রডিউস করার জন্য হচ্ছে আমাদের শরীরে কিছু সাইনাস সিম্পটম দেখা যাবে। ওকে, আচ্ছা, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? মোড অফ ট্রান্সমিশন। মোড অফ ট্রান্সমিশনে কি বলা আছে? যে ইজ ট্রান্সমিটেড টু হিউম্যান বাই দ্য বাইটস অফ ইনফেক্টেড অ্যাডিস মসকিটো। আমি অলরেডি বলে ফেলেছি যে এটা কিভাবে ট্রান্সমিট হচ্ছে, একজন থেকে আরেকজনে কিভাবে যাচ্ছে। এটা আসলে ছড়িয়ে পড়ে হচ্ছে ইনফেক্টেড অ্যাডিস মসকিটোর কারণে। ওকে, আচ্ছা, পরে আমরা কি দেখতেছি? ইনকিউবেশন পিরিয়ড। আসলে এই মশাটা যখন আমাদের কামড়াচ্ছে, যখন এই মশা আমাদের দেহে কামড় দেয় বা বাইট করে ইনফেক্টেড মশা, তখন এই যে আমাদের যে জ্বর হচ্ছে বা বিভিন্ন সাইন সিম্পটম, এটা কতদিনের মধ্যে প্রকাশ পাবে, কতদিন পরে প্রকাশ পাবে, এরকম কিন্তু আমরা আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে। যার কারণে আমরা এখানে ইনক্লুড করছি দ্য ইনকিউবেশন পিরিয়ড অফ চিকুনগুনিয়া ইজ টিপিক্যালি 3 to 12 days। অর্থাৎ টিপিক্যালি সাধারণত এটা 2 থেকে 12 দিনের মধ্যে আমাদের এই সাইন সিম্পটম আমরা এখানে দেখতে পাবো। আফটার বিং বিটেন বাই অ্যান ইনফেক্টেড মসকিটো। অর্থাৎ আফটার মানে পরে, বিং বিটেন বাই অ্যান ইনফেক্টেড মসকিটো, অর্থাৎ ইনফেক্টেড মশার কামড়ে 2 থেকে 12 দিনের মধ্যে আমরা এই সাইন সিম্পটমগুলো দেখতে পাবো। তার মধ্যে সবথেকে উইথ দ্য মোস্ট কমন বিং আর ফিভার এন্ড জয়েন্ট পেইন। অর্থাৎ চিকুনগুনিয়া যখন হবে তখন আমরা আমাদের জয়েন্ট পেইন, আমাদের যত জয়েন্ট আছে জয়েন্টে পেইন হবে, জাস্ট লাইক ডেঙ্গু ফিভার। ওকে, আচ্ছা, হচ্ছে প্রিভেনশন এন্ড কন্ট্রোল। অলরেডি আমাদের টিম মেম্বারস একজন বলে ফেলছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। অর্থাৎ আমরা জানি যদি একটা রোগ হওয়ার পরে ওইটা কিউর করা থেকে আমরা যদি আগে থেকে প্রিভেনশন করি সেটা কিন্তু সবথেকে বেস্ট ওয়ে। ওকে, আচ্ছা, তারপরে আমরা দেখছি তাহলে আমরা কিভাবে এটা প্রিভেনশন করতে পারি যে চিকুনগুনিয়া ভাইরাস যদি আমাদের না ছড়ায়, আমাদের সমাজের মধ্যে যদি না ছড়িয়ে পড়ে, সেই জন্য আমরা কি করতে পারি? প্রিভেনশন করতে পারি। অ্যাভয়েড মসকিটো বাইটস বাই ইউজিং মসকিটো নেটস। আমরা মশাকে টানিয়ে ঘুমাইতে পারি। ওয়ার লং স্লিভ ক্লোথস, আমরা ফুল হাতার শার্ট বা ফুল প্যান্ট আমরা পরতে পারি যা আমাদের মশাই না কামড় দেয়। তারপর হচ্ছে কিপ সারাউন্ডিংস ক্লিন অ্যান্ড রিমুভ স্ট্যাগনেন্ট ওয়াটার। অর্থাৎ আমাদের চারপাশে বৃষ্টি বাদলের সময় অনেক পানি জমে থাকে, সেটা আমরা কি করবো? রিমুভ করে দেবো, যেন মশাটা সেখানে আর কি করতে না পারে, আর জন্মাতে না পারে, তাদের বংশ বিস্তারের জন্য না করতে পারে। ওকে, আচ্ছা, তারপর আমরা দেখছি কাভার ওয়াটার কন্টেইনার্স প্রপারলি, যেখানে আমরা পানি যেমন সাপোজ আমাদের সাজের উপরে কি থাকে কন্টেইনার, ওয়াটার কন্টেইনার থাকে, সেগুলো আমরা কি করতে পারি? তার ঢাকনা দিয়ে দিতে পারি যেন তার মধ্যে পানি বৃষ্টি পানি জমে না থাকে। হ্যাঁ, সেটা আমরা করতে পারি। তারপর হচ্ছে কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা প্রত্যেকটা সমাজে যে এটার জন্য আমরা কি করতে পারি? আমরা অ্যাওয়ারনেস, সচেতনতা তৈরি করে দিতে পারি যে না আপনারা এইগুলো করেন। প্রিভেনশনগুলো আমরা তাদের সামনে এক্সপ্রেস করতে পারি, তাদের সামনে তুলে ধরতে পারি যেন তারা এই প্রিভেনশন করে, তারা যেন পানি সুন্দরভাবে ক্লিন করে তাদের সারাউন্ডিংস এরিয়াগুলো। ওকে, সো if there is a question, there is everyone who have any question? No. Okay, thank you so much for listening question. Okay, thank you.